না না না, তুমি মন্দ নাও। কে বলেছে তুমি মন্দ? কখনো মন্দ নাও। কাকু আমি তাহলে পড়ে শোনাই, আপনি যদি বলেন তাহলে তারপর ছাপতে দিয়ে দেবো। হ্যাঁ, পড়ে শোনো। আমি শুনবো না, আমার দরকার নেই। হ্যাঁ বুড়ি, কেন শুনবি নিলো? হ্যাঁ কেন শুনবি নি? তোর তোর ছেলের বিয়ে হবে, বিয়ের কার্ড ছাপা হবে, সবাইকে নেমন্ত করতে হবে, নাকি শুনবে না? চুপ করে গায়ে হেঁটে শোন। আই পার 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 পারলো চিহ্ন মাত্রা পার। পড়ছি কাকু। শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ। সবিনয় নিবেদন মহাশয় মহাশয়া, পরম মঙ্গলময় ঈশ্বরের অসীম কৃপায় আগামী এত তারিখে আমার পুত্র শ্রীমান অনিরুদ্ধ দাশগুপ্ত সহিত পরীর শুভ পরিণয় সুসম্পন্ন হইবে। ওই অনুষ্ঠানে আপনারা এসে নবদম্পতিকে আশীর্বাদ করলে আমরা বাধিত হব। ধন্যবাদ সহ ইন্দ্র দাশগুপ্ত, বন্দনা দাশগুপ্ত। কি মজা কি মজা, আবার বিয়ে হবে, আবার বিয়ে কার্ড ছাপা হবে, কি মজা কি মজা। এই চিহ্ন মাত্রা, এই চিহ্ন মাত্রা। বিয়েতে একটা মন্ত্র পাওয়া হয়। মন্ত্রটা বল দেখিনি, কি মন্ত্র পাওয়া হয় একটা মন্ত্রটা? হ্যাঁ, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। এই মন্ত্রটা আমি জানি, এই মন্ত্রটা আমি জানি, আমি এই মন্ত্রটা শুনেছি। কোথায় শুনেছি? পড়ি পড়ি, তুমি এই মন্ত্রটা শুনেছো নাকি তুমি কখনো নিজে বলেছো বলো তো? আমি বলেছি। হ্যাঁ, আমি বলেছি। তুমি? আমি বলেছি। একটা কেলেঙ্কারি হবে। দেখো, তোমাকে বারবার বলেছি একটা খোঁজ খবর নাও। কোথাকার মেয়ে কি বৃত্তান্ত জানো তা নয়। মাঝে কথা বলো না তো, আমাকে বলতে দাও। পরিমা, এখানে এসো, আমার কাছে বসো। ও দেবী, দেবী, ওই দেখ কি করছে দেখ। আমার মনে হচ্ছে পরে বোধহয় কখনো কোথাও কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিল, সেই কথা ওর মনে পড়ছে, তাই তো বোধহয় ফেইন্ট হয়ে মনের মধ্যে আসছে। সেই সঙ্গে বোধহয় কিছু পরিচিত অপরিচিত মুখ ওর মনের মধ্যে ভাসছে, জানেন কাকু, সেটাই হবে। পরিমা, 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 তুমি কোনো রকম টেনশন করো না। আমি তো আছি তোমার কাছে। তোমার কোনো বিয়ে বাড়ির কথা মনে পড়ছে না? একটা চিটুরের টিপ, আমি পুটি পুটি চন্দন, আগা পুটি গয়না, গলায় মালা। কোথায় দেখেছি, কাকে দেখেছি মনে পড়ছে না। আমি পড়েছি, আমি দেখেছি, আমি পড়েছি, আমি দেখেছি। আমি কে পড়েছিল? তুমি বলো, তুমি পড়েছিলে? কি হলো? কাকিমা, কাকিমা ওকে এভাবে হ্যামার করছো কেন? দেখো, ওর যদি মনে পড়ার হয় তাহলে ওটা আপনি মনে পড়বে, কিন্তু তুমি যদি এখন ওকে এইসব কথাগুলো বলো তাহলে ওর কিন্তু আবার সবকিছু গুলিয়ে যাবে। তুই দেখ দেখ, তুই কত বড় বেয়াক্কেলে কাজ করছে রাজা। রে, এই যদি ওর বিয়ের কথা মনে পড়ে যায়, অথবা তারা যদি খোঁজ খবর নিয়ে বাড়িতে চলে আসে, আর সেটা যদি রাজার বিয়ের পর হয়,
তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? না না, কিন্তু ওর কবে মনে পড়বে? আদেও সারা জীবনে এই কথাগুলো কোনোদিন মনে পড়বে কিনা তার জন্য তো অনন্তকাল এভাবে অপেক্ষা করা যায় না। তুমি তুমি বুঝতে পারছো তো যে ওরে আমাদের রাজার উপর কতটা নির্ভরশীল? দেখো ওর দিকটাও তো আমাদের ভেবে দেখতে হবে, তাই না? ওর দিকটা ভাবতে হবে তো। কি হয়েছে? কেন কেন এরকম করছো বলো? কেন এরকম করছো? তুমি এরকম করবে না। এসো এসো এসো, এখানে বসো, এখানে বসো তো, বসো, চুপ করে বসো। কেন এরকম করছো? কি হয়েছে? একটা ছবি আসছে, আর এরকম করে মুছে যাচ্ছে, মানে মুছে যাচ্ছে কি একটা ছবি। হ্যাঁ 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 হ্যাঁ, ছাপ বাজছে, উলু 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 দিচ্ছে। হ্যাঁ, আর দুটো হাত এমন করেছে, মালা পড়ছে। কে কে পড়ি পড়ি পড়ি, তুমি শান্ত হও। এবার যদি তুমি না শান্ত হও, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, আমি এই বাড়ি থেকে এইবার যে বেরিয়ে যাবো, আর কিন্তু তোমার কাছে কখনো আসবো না। আমিও চলে যাবো, আর আসবো নি, আমিও চলে যাবো। আমি না এলে কিচ্ছু আসবে যাবে না, কাউ কিছু হবে না কো। হ্যাঁ, তবে চ, আপদ পিঠে হয়ে গেছে। আমি কথাটা ঠিক বলিনি বল। হ্যাঁ, মন থেকে বল, কথাটা আমি ঠিক বলিনি। না, হ্যাঁ, তুমি কিচ্ছু ঠিক বলো না, একটা তুমি সব ভুল বলছো। পারবে পারবে তুমি তোমার ব্যাড বয়কে এই কথাগুলো বলতে পারবে? না, ব্যাড বয় খুব ভালো বাবা, এ বাড়িতে একমাত্র ব্যাড বয় আমাকে ভালোবাসে, বলো বাবা। হ্যাঁ ভালোবাসছে। তুমি একটু শান্ত হও, একটু বিশ্রাম নাও মা। হ্যাঁ, তারপর একটু ঠান্ডা মাথায় ভাবো, সবকিছু মনে পড়লে আমাকে বলো, আমি বলবো তো। না, মনে পড়ছে না, ওই ছবিটা মনে পড়ছে না, কার একটা ছবি আসছে মনে পড়ছে না, কার একটা ছবি আসছে মনে পড়ছে না। তুমি আমার একটা কথা শোনো না, আমার একটা কথা শুনবে না তুমি? হ্যাঁ, তোকে খুব ভালোবাসি তো, তোর সব কথা শুনবো। তাহলে শোনো, আমি তোমাকে বলছি, তুমি তুমি এরকম করবে না, তুমি শান্ত হও, তুমি কিচ্ছু ভাববে না। দেখো, যদি কিছু মনে পড়ার থাকে তাহলে সেটা আপনা আপনি মনে পড়বে, কিন্তু তুমি এইসব নিয়ে ভাববে কেন? সামনে তোমার কত বড় দিন আসছে। এই যে কাঠের বয়ানটা হয়ে গেল, আমি তো নিয়ে যাব, কালকে ছাপা হয়ে গেলে নিয়ে চলে আসবো, কেমন? তারপর দেখবে যে তোমার আর অন্য কিচ্ছু ভাবার সময় নেই, তুমি কিছু ভাবতেই পারছো না। তুমি কোলে তুমি আর অন্য কিছু ভেবে শুধু কষ্ট পেও না, কষ্ট পেও না, আর অন্য কিছু ভাববে না তুমি। আর তো এভাবে সহ্য করা যায় না ছোটন, কিছু তো একটা করতেই হবে, করা উচিত তো আমাদের। কিছু করার নেই, কেউ এখানে বাচ্চা নয়। আর নীল এগুলো করে কি করে? এই কটা দিন আগে আশিকে তো এই বাড়ি থেকে বার করা যাচ্ছিল না, কি কষ্ট করে তারপরে বার করা হলো। কাজলটা কত অপমান সহ্য করলো, তারপরে মুখ বুজে মাথা নিচু করে থাকলো। হ্যাঁ, এই কটা দিনে এগুলো ভুলে গেল, অকৃতজ্ঞ কথাকারে। কাল যদি বড়দিনা রুখে দাঁড়াতো তাহলে না আরশিকে এ বাড়ি থেকে বার করা যেত না। এমন জেদ ওর ওপরও এ বাড়িতে যেন গেড়ে বসতে চায়, কি অশান্তি হতো ভাবো তো তখন। আমি এরকম অভদ্র, এরকম বাজে বিষয় না আমি কোনো বাড়িতে দেখিনি। আমি যত দেখছি না আমার মাথা তত গরম হয়ে যাচ্ছে। এরপরে কি করবো জানো তো মিনু? এরপরে ঠিক আমি একদিন আমার রুপিতে নেমে যাবো, তখন সামনে যা কেউ থাকুক, যা কিছু আমি বুঝিয়ে দেবো। শোনো না, তুমি তো নীলের সঙ্গে কথা বলো না। একদম পারবো না, ওর সাথে কথা বলার কিচ্ছু নেই। ওর সাথে আমি অনেক কথা বলেছি, এবার যা কথা বলে আমি বাবার সাথে বলবো। এইসব অনাচার এ বাড়িতে চলবে না, যাকে তাকে যখন তখন এ বাড়িতে নিয়ে আসা যাবে না, ব্যাস। দেখো, এ ব্যাপারে আমারও একটা কথা বলার আছে। কাজলেরও এতটা জেদ করা বোধহয় উচিত নয়। দেখো, সংসারটা কিন্তু লড়াইয়ের ময়দান নয়, মানে আমার প্রতিপক্ষ জিতে যাবে বলে আমার জেদ টিকিয়ে রাখতেই হবে তো কোনো মানে নেই। আমি লড়াই করে কি করছি বলো সেখানে? তা বলে চন্দনের সাথে ও সন্দেহ করবে? আরে এত কিছু তো অভিযোগ দেওয়া হলো কাজলের জন্য, সব তো মিথ্যে প্রমাণিত হলো কিনা তুমি বলো? তারপরেও তুই ওকে ছোট করার চেষ্টা করছিস, আর মেনে নেবে কেন? সে মানে